পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজ পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালের সামনে নিজেদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলো আশাকর্মীর শতাধিক মহিলারা। শনিবার দুপুরে পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় থেকে আশাকর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি মিছিল করে এসে মৌলপুর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে। আশাকর্মীদের দাবি, তারা দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার হচ্ছে এবং বর্তমান বাজেটে তাদের কোনো পারিশ্রমিক বৃদ্ধি করা হয়নি। পাশাপাশি প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এককালীন ভাতা না দেওয়া, পালস পোলিও ও অন্যান্য কাজের ভাতা বৃদ্ধি না করার প্রতিবাদে এই আন্দোলন। আশাকর্মীরা হুঙ্কার দেয় যে তাদের দাবি যদি না মানা হয় তবে আগামী রবিবার থেকে তারা পালস পোলিও কর্মসূচি বয়কট করবে, অর্থাৎ কর্মবিরতি পালন করে প্রতিবাদ জানাবে। আশাকর্মীরা আরও জানান, করোনার সময় যে বাড়তি পারিশ্রম ছিল সেগুলো পাওনা এখনো পর্যন্ত দেওয়া হয়নি এবং বিভিন্ন সময় খেলা মেলায় ও অনুষ্ঠানে তাদের ডিউটি করানো হয়, সেসব পারিশ্রমিক তারা সঠিকভাবে পায় না। আশাকর্মীরা রাজ্য সরকারের কাছে মূলত দাবি রাখে যে তারা ভাতা চায় না, তারা সম্মানের সাথে বেতন চায় এবং বর্তমান যে ভাতা দেওয়া হয় সেই টাকায় সংসার চলে না, তাই তাদের ন্যূনতম বেতন যেন 26,000 টাকা করা হয়। এসব দাবি নিয়েই ছিল আজকের এই আন্দোলন। মূল দাবি হচ্ছে, আমরা মা বাচ্চা নিয়ে কাজ করি, আমরা আশা ওয়ার্কার। আমরা স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করেছি, কিন্তু আমরা আজ পর্যন্ত স্থায়ীকরণ পাইনি। আমরা স্থায়ীকরণ চাই। আমাদের ন্যূনতম বেতন 26,000 টাকা আমরা দাবি রেখেছি। এই দাবি আমাদের মেটাতে হবে। আর আমরা ভাতা চাই না, আমরা কারো অনুদান চাই না। আমরা আমাদের যেটা উপযুক্ত সম্মান, সেই উপযুক্ত সম্মান আমরা চাই। আর হচ্ছে গিয়ে আগামী দিনে আমাদের এই দাবিগুলো না মানা হলে আগামীকাল 3 তারিখ থেকে 3রা মার্চ থেকে আমরা পালস পোলিও বয়কট করছি। এই বয়কটের মাধ্যমে আমাদের কর্মবিরতি চলবে যতদিন অবধি আমাদের দাবিগুলো মানা না হবে। না, কোনো সময় মতো আমাদের পারিশ্রমিক দেওয়া হয় না। মালদা থেকে দেবু সিংহর রিপোর্ট, আনন্দ বার্তা।